বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে তোমাদের চিকেন টিক্কা করে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন টিক্কা করে দেখাচ্ছি। আর এই চিকেনটা দেখো আমার ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আর দই দিয়ে কিন্তু আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। তাহলে কিন্তু এই চিকেন টিক্কাটা খেতে খুব ভালো লাগবে। আর এর মধ্যে কি কি মশলা দেবো তোমাদের অবশ্যই পরে দেখাচ্ছি। এখন আমি এই লেবুটা দিয়ে আর দই দিয়ে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আগে প্রথমে আমি লেবুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দই দিয়ে দেবো। দই দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি চিকেন টিক্কা করার জন্য কি কি মশলা দেবো আর কিভাবে করব। এবার এর মধ্যে অল্প একটু দই দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি সামান্য অল্প একটু দই দিয়ে দিচ্ছি। এই দইটা দিলে কিন্তু চিকেনটা খুব সফট হবে। আর এর মধ্যে তো লেবু দিয়েছি, খুবই ভালো হবে খেতে কিন্তু। এবার এই দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে দেবো। ঢেলে আমি টিফিন কৌটোর মধ্যে একটা ঢেলে দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসবো, এসে তোমাদের দেখাবো আমি কি কি মশলা দিচ্ছি আর কিভাবে করছি। ভালো করে এই যে দইটা দিয়েও মাখিয়ে নিচ্ছি। আগে তো লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। এবার এই লেবু দিয়ে মাখাবার পর এই যে দই দিয়ে আমি মাখিয়ে নিলাম। নিয়ে একটা টিফিন বক্সে আমি ভরে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। এখন আমি কিন্তু এর মধ্যে আর কিছু দিচ্ছি না। 1 ঘন্টা পর আমি কি মশলা দেবো তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা পাত্রে ঢেলে দিয়ে এই ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেন টিক্কা করার জন্য আমি কিন্তু দেখো 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম। তোমরা তো দেখেই নিয়েছো। এই যে চিকেনটার মধ্যে লেবু টক দই দিয়ে আমি কিন্তু 1 ঘন্টা ফ্রিজে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এই যে মাখানো আছে। এবার আমি কি করছি তোমরা দেখতে পাবে। এবার কি এই চিকেন টিক্কা করার জন্য আমার মশলা কি দিচ্ছি দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে চিকেন টিক্কা করার জন্য আমার মশলা দিচ্ছি। আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নেবো আলাদাভাবে। এটা আমি মাখাবার জন্য বাটবো। আর চাটনি কি করছি দেখো, চাটনি থাকবে চিকেন টিক্কার সাথে খাওয়ার জন্য। চাটনি ধনেপাতা থাকবে, লেবু থাকবে। এই যে লেবু আছে, কাঁচা লঙ্কা আছে আর রসুন আছে। আমি কিভাবে বাটবো তোমরা দেখতেই পাবে। আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুনটা আমি একসাথে বেটে নেবো।